আমাকে না সবাই বলছে বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে নিলেই নাকি সম্পর্কটা আবার ভালো হয়ে যাবে। বিয়ের তো 2 বছর হয়েই গেল। বিয়ের পর কোনোভাবেই আমাকে আর ভালো লাগছে না, হয়তো তার সব কথাতেই ভুল বুঝছে, খুঁত ধরছে, একের পর এক টানা মেরে কথা বলছে। কোনোভাবেই মনের মিলটা আর খুঁজে পাচ্ছি না। ও হয়তো আর আগের মতো নেই। ঠিক এই ধারণাটা কি আপনাদের মনে আসছে? যদি এসে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই। জন্মছকে কিন্তু আমরা বিবাহের স্থান দেখি সপ্তম ঘরে, এবং এই সপ্তম ঘর বা সপ্তম ভাবে যদি কিছু গ্রহ বসে থাকে জন্মছকে এবং আপনার সঙ্গীর জন্মছকে, তাহলে কিন্তু আফটার ম্যারেজ এই ঝগড়া ঝাঁটি, অশান্তি, ইভেন এই প্রবলেমগুলো একসাথে গিয়ে কিন্তু ডাইভোর্সের কাঠগড়ায় দাঁড় করাতে পারে আপনাদের এই ভালোবাসার সম্পর্কটাকে। তো যদি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনারা কিন্তু কিছু রেমেডি মাধ্যমে আপনাদের এই সম্পর্কটাকে ফিরিয়ে পেতে পারেন। কয়েকদিন ধরে বেশ কিছু ক্লায়েন্ট তাদের সম্পর্ক নিয়ে আমার সাথে আলোচনা করেছেন। তারা জানিয়েছেন যে সেই সম্পর্কটাকে তারা আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তারা এই সম্পর্কে খুশিই না। যেখানে বিয়ের আগে একটা আলাদা মানুষের সাথে পরিচয় হয়েছিল, এখন বিয়ের পর সে সম্পূর্ণ আলাদা মানুষ। এই অভিযোগটা প্রায় সবারই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু সিরিয়াস সিচুয়েশন তৈরি হয় সংসারের মধ্যে, যার কারণে কিন্তু এই ডিভোর্স নামে এই বাজে বিষয়টা এন্ট্রি নেয় সবার লাইফে। এখন কিন্তু ডিভোর্সের সংখ্যা বেশ খানিকটা বেড়েই গেছে বলতে পারেন। তো আপনাদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য এবং কিভাবে গাইডেন্স পাবে সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো ডিভাস থেকে আমি আপনাদের অ্যাস্ট্রোলজার অপরাজিতা। যদি আপনাদের জন্মছকে রাহু কেতুর যোগ থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্কে সন্দেহ আর ভুল বোঝাবুঝি একদম চরম লেভেলে চলে যেতে পারে। যদি শনি বা মঙ্গলের কানেকশন থাকে আপনাদের 7th হাউসে জন্মছকে, তবে কিন্তু সেক্ষেত্রে প্রচন্ড পরিমাণে রাগ, ইগো আপনাদের সম্পর্কটাকে ধীরে ধীরে খেয়ে নিতে শুরু করবে। তো এরকম জায়গা থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে? অবশ্যই সমস্যা থাকলে তার সমাধান থাকবেই। কিভাবে এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, কি কি রেমেডি এর জন্য আপনাদের জন্য কার্যকরী হবে আর সম্পর্কটাকে নতুনভাবে আবার ফিরে পাবেন, সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর কিভাবে কন্ট্যাক্ট করবেন? অনলাইন অফলাইন দুটো প্রসেসই অ্যাভেলেবেল আছে। আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন, ডিএম করুন আমাকে আপনাদের কি কি সমস্যা হচ্ছে ইদানিং। আমি আপনাদের জন্মছক বিচার করে আপনাদের সম্পূর্ণ গাইডেন্স দেব। আপনাদের সেই সম্পর্কটা ফ্রুটফুল করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনাদের মনে হয় যে এটা কারোর সাথে লিংক, আপনাদের চেনা পরিচিত যে কোনো কারোর সাথে, অবশ্যই ভিডিওটা লাইক করুন, তাদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে আমাকে জানান আপনাদের সম্পর্কেও কি এরকম ধরনের ভাঙন ধরেছে বিয়ের পর থেকে। আমি আপনাদের গাইডেন্স দেব। দেখা হবে আবার পরবর্তী